পিরিয়ডে খুব বেশি ব্যথা হলে কি বাচ্চা হওয়ার পথে বাধা? আসুন আজকে এ নিয়ে একটুখানি আলোচনা করি। যখন একটা ছোট মেয়ের যখন পিরিয়ড শুরু হয় তখন ন্যাচারালি সে ঘাবড়ে যায়, পিরিয়ডে ব্যথা হয় এবং সে ছুটে তার মার কাছে যায়। মারা মেয়েদেরকে বোঝায় যে না, পিরিয়ডে ব্যথাটা একটা অত্যন্ত নর্মাল জিনিস, এটা হয়, সবার হয়েছে। মা বলে আমারও হয়েছে, তোর দিদারও হয়েছে এবং এটা জেনারেশন আফটার জেনারেশন এটা হয়ে আসছে, সুতরাং তোমারও একটুখানি পিরিয়ডে ব্যথা হবে। দেখা গেছে যে পিরিয়ডের ব্যথার সাথে যে অসুখটা থাকতে পারে তার নাম হচ্ছে এন্ডোমেট্রিওসিস, এবং পিরিয়ডে যদি খুব ব্যথা হয় তাহলে সেটা কিন্তু একটা এন্ডোমেট্রিওসিসের সিমটম হতে পারে। তো আমি আধুনিক মায়েদেরকে বলবো যে যদি আপনি দেখেন যে আপনার ছোট মেয়ের পিরিয়ডের সাথে অত্যধিক ব্যথা হচ্ছে, যেটার জন্য ওকে পেন কিলার খেতে হচ্ছে, তাহলে প্লিজ ইগনোর না করে ওকে একজন গাইনোকোলজিস্টের সাথে পরামর্শ করুন। এবং এন্ডোমেট্রিওসিসের ডায়াগনোসিস সেজন্য দেখা গেছে যে সিমটম শুরু হওয়া থেকে ডায়াগনোসিস হতে 7 বছর দেরি হয়ে যায়, এবং এই 7 বছরে হয়তো রোগটা একটু বেশি দানা বেঁধে ফেলে মেয়েটির তলপেটে। তো সেইটাকে প্রিভেন্ট করার জন্যে পিরিয়ডে যদি বেশি ব্যথা হয় তাহলে অবশ্যই গাইনোকোলজিস্টের পরামর্শ করুন। গাইনোকোলজিস্টের কি টেস্ট করলে জানতে পারবে যে এন্ডোমেট্রিওসিস আছে না নেই? সেই টেস্টের নাম হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। পেটের আল্ট্রা করলেই কিন্তু বোঝা যাবে যে এন্ডোমেট্রিওসিস নামক অসুখ তলপেটে আছে না নেই। খুব যদি অল্প এন্ডোমেট্রিওসিস থাকে তাহলে সেটা কিন্তু আল্ট্রাসাউন্ডে ধরা নাও পড়তে পারে, এটাকে আমরা বলে থাকি মিনিমাল এন্ডোমেট্রিওসিস। কিন্তু এন্ডোমেট্রিওসিস হচ্ছে এমন একটা অসুখ যেটা যতবার পিরিয়ড হবে, যত সময় যাবে, তত কিন্তু তার সিভিয়ারিটিটা বেড়ে যাবে, তার প্রকোপটা বেড়ে যায়। এবং এটাতে কি হয়, ইউটেরাসের সাথে টিউবের সাথে ওভারি, ওভারির সাথে ইন্টেস্টিনের সাথে ব্ল্যাডার, সবকিছু একটা জট পাকিয়ে যায়। এবং এই জট পাকানোর জন্য নর্মাল যে স্ট্রাকচারটা থাকা উচিত, যে ফর্মটা থাকা উচিত জননাঙ্গের, সেটা নষ্ট হয়ে যায়। এবং নষ্ট হয়ে যায় বলে ওভারিতে সিস্ট দেখা যেতে পারে, যেটাকে আমরা চকলেট সিস্ট অফ ওভারি বলে থাকি। ইউট্রাসটা একটুখানি ফুলে যেতে পারে, যেটাকে আমরা অ্যাডিনোমায়োসিস ইউট্রাস বলে থাকি। টিউব আর ওভারির যে রিলেশনশিপটা সেটা নষ্ট হয়ে যেতে পারে, ডিস্টর্ট হয়ে যেতে পারে। টিউবটা হয়তো ব্লক হয়ে গেছে, কারণ টিউব যে সোজা থাকা উচিত সেটা সোজা নেই, এটা একটু আঁকা বাঁকা হয়ে গেছে, সুতরাং ডিমটা সোজাভাবে ওটার কাছে পৌঁছতে পারছে না, স্পার্মের কাছে। আর আরেকটা হচ্ছে যে কিছু কিছু নডিউল দেখা যায়। এই নডিউলগুলো যখনই পিরিয়ড হয় তখন এই নডিউলগুলোর মধ্যেও অল্প অল্প করে ব্লিডিং হতে থাকে, এবং সেই জন্যই এই নডিউলগুলো ফুলে যায় এবং ব্যথা করে। এই নডিউলগুলোর জন্যে স্বামী স্ত্রী সহবাসেও ব্যথা হতে পারে। তো এটাতেও একটা প্রবলেম, অর্থাৎ বাচ্চা হতে বাধা কিন্তু অনেক স্টেপে হচ্ছে। আপনার সহবাস করতে গেলে ব্যথা করছে, ডিমটা ঠিক মতো স্পার্মের সাথে মিলিত হতে পারছে না কারণ টিউবটা এঁকে বেঁকে গেছে, ডিম ঠিক মতো বেরোচ্ছে না কারণ ওভারিতে চকলেট সিস্ট হয়ে বসে আছে, ডিমের হয়তো গুণগত মান, যেটাকে আমরা কোয়ালিটি অফ এগ বলে থাকি, সেটাও হয়তো খারাপ হয়ে গেছে, ওভিউলেশন ঠিক মতো হচ্ছে না, এবং লাস্ট ইমপ্লান্টেশন, অর্থাৎ যে এমব্রিওটা যে ইউটেরাসের লাইনিং এর মধ্যে যে গেঁথে যাবে সেটাও ঠিক মতো হয় না, তার কারণ ইউটেরাসের মধ্যে অ্যাডিনোমায়োসিস হয়ে সে একটুখানি ফুলে আছে, বড় হয়ে আছে, তাতে ভীষণ ব্যথা করছে। তো সেই জন্য এন্ডোমেট্রিওসিস হচ্ছে ইনফার্টিলিটির ওয়ান অফ দ্য মেইন রিজনস। পিরিয়ডের অত্যধিক ব্যথাকে একদম অবহেলা করবেন না, গাইনোকোলজিস্টের পরামর্শ নিন, আল্ট্রাসোনোগ্রাফি করান এবং প্রপার ট্রিটমেন্ট করান। এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্ট অনেকভাবে করা যায়। ট্যাবলেট দিয়ে হতে পারে ট্রিটমেন্ট, ইনজেকশন দিয়ে ট্রিটমেন্ট হতে পারে, মাসে একটা ইনজেকশন দিয়ে ট্রিটমেন্ট হতে পারে, 6 মাসে একটা ইনজেকশন দিয়ে ট্রিটমেন্ট হতে পারে, অপারেশন করে ট্রিটমেন্ট হতে পারে। এই অপারেশন কিন্তু পেট কেটে অপারেশন না, এই অপারেশনগুলো সবই মাইক্রোসার্জারি অথবা ল্যাপারোস্কোপিক অপারেশন হয়ে থাকে। অপারেশনের দ্বারা ট্রিটমেন্ট হতে পারে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, বেবি যদি এর পরেও যদি না আসে তাহলে আইভিএফ করলে কিন্তু এন্ডোমেট্রিওসিসে সাকসেস পাওয়া যায়।
সুতরাং এন্ডোমেট্রিওসিসকে একদম ইগনোর করতে নেই, ডাক্তারের পরামর্শ নিতে হয়। কিছু না কিছু ভাবে ট্রিটমেন্ট করে এন্ডোমেট্রিওসিসকে হারানো অবশ্যই সম্ভব।